আগেই বলে নিচ্ছি, আজকের ভিডিওটা অনেক বড় হবে। আজকের ভিডিওটা এত বেশি বড় হবে যে আপনাদের দেখতে দেখতে কিন্তু বোরিং লাগবে। কিন্তু দেখতে দেখতে বোরিং যাতে না লাগে সেই ব্যবস্থা আমার। আমি আমার কথার মাধ্যমে আপনাদেরকে ধরে রাখার চেষ্টা করব। কিন্তু এই ভিডিওটা পুরো 10 মিনিটের। 10 মিনিটের ভিডিও কিন্তু সবাই দেখবে না। আসলে কি দেখবে? 10 মিনিটের একটা ভিডিও কেউ যদি দেখে তাহলে হাইয়েস্ট 15 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ডও কিন্তু দেখে না, 15 সেকেন্ডের কম সময়ও দেখে। তো এই কারণেই আমি এই 10 মিনিটের যে ভিডিওটা, এই ভিডিওটা 3টি ধাপে ভাগ করব। অর্থাৎ 3 মিনিটের একটু বেশি করে 3টা ভিডিও বানাই দিব, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এভাবে। তো আজকের এই ভিডিওটা হবে পর্ব 1। আমরা গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। তো সেখানে যেদিন আমরা ফিরবো সেদিন এক অটোওয়ালা ভাই আমাদেরকে বলেছিল, আপনারা কি ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলেন? তো আমি কখনো শুনি নাই বা জানিও না। তখন জিজ্ঞাসা করেছিলাম যে এটা আবার কী জিনিস? তখন বললো বাংলাদেশের সবচেয়ে বড় ফিশ ওয়ার্ল্ড, যেখানে যত ধরনের মাছ আছে সমুদ্রে সেই মাছগুলো সেখানে দেখতে পাবেন, আর মনে হবে না আপনি এক সমুদ্রের মধ্যে ডুবে গেছেন। তো ভাবলাম যেহেতু আমার ছোট ছেলে আয়ান মাছ খুব পছন্দ করে, আয়ানকে হলেও একটু দেখতে নিয়ে যাওয়া যায়। তো আয়ান, আমি আর আমার বড় ছেলে সাফওয়ান, আমরা 3জন গিয়েছিলাম। আয়ানের টিকিট লাগেনি, সাফওয়ান আর আমার টিকিট লাগছে। একজন টিকিট লাগছে 300 টাকা, জনপ্রতি 300 টাকা, মোট 600 টাকা দিয়ে আমরা এখানে ঢুকে যাই। ঢুকে গিয়ে বিশাল বড় একটা ওয়েলকাম। তারপরে ভিতরে যত ঢুকতেছি তত বেশি মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এত বেশি সুন্দর। মনে হচ্ছিল যে 300 টাকার টিকিট করে যেন কমেই করা হয়েছে। কারণ 300 টাকার মধ্যে আপনি এত এত সুন্দর জিনিস দেখতে পাবেন, এটা কোথাও দেখতে পাবেন না। আসলেই সত্যি কথা। তো আমরা প্রথমে ঢুকে ওখানে বিশাল বড় বড় মাছ দেখতে পাই। আর ছোটো ছোটো এগুলো মাছ অনেকগুলো একসঙ্গে দেখতে গিয়ে আয়ান তো সেই মাছগুলো হাত দিয়ে ধরবে। পাশে ফিডার রাখা আছে, ফিডার দিয়ে আপনারা কিন্তু মাছগুলোকে খাওয়াইতে পারবেন। বাট ফিডার নিলে 20 টাকা। এ কারণে আমরা আর ফিডার নেই নাই, আমরা এমনি মাছ দেখে হাত দিয়ে একটু তুড়ি মারলেই মাছগুলো সব একসঙ্গে চলে আসতেছে। ফিডার লাগবে না। এটা একটা টেকনিক, যার টেকনিকটা জানা নাই আমি জানাই দিলাম। আপনারা কেউ যদি কখনো যান তাহলে হাত দিয়ে তুড়ি মারবেন উপর দিকে একটু হাতটা ধরে মাছের কাছে। মাছ ভাববে যে কোনো খাবার দিচ্ছে, তাই মাছগুলো সব একসঙ্গে চলে আসবে। আর এই যে এই মাছগুলোর নাম আমি কি জানি না, দেখতে এত সুন্দর, মানে অরিজিনালি দেখতে অনেক সুন্দর। ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না, আমার মোবাইলটা কিন্তু বেশি দামি নয়, কম দামি। এখন আপনারা বুঝে নেন তাহলে বাস্তবে, মানে ছবিতে এরকম আসলে বাস্তবে কতটা সুন্দর আসবে। এই মাছটা ততটা সুন্দর না, প্রায় রুই মাছের মতো। আমার মনে একটা প্রশ্ন, এই মাছগুলো কি এরা খায়, নাকি এই মাছগুলো বছর বছর ধরে এখানে থেকেই যায়? আমার মনে হয় এই মাছগুলো ওরা খায় না, বছর কা বছর এই মাছগুলো ওখানে থেকেই যায়। কারণ মাছগুলো তো অনেক বড় বড়, বিশাল আকৃতির। যাই হোক, আয়ান কিন্তু তার ছোট্ট একটা গাড়ি নিছে হাতে, সেই গাড়িটা নিয়ে ও এই মাছগুলাতে টুকটুক করে ছবি তুলতেছে। দেখতেছে যে মা ভাই দুজনে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তাই ওর হাতে গাড়ি, ও ওটাকে মোবাইল বানিয়ে ফেলছে বা ক্যামেরা বানিয়ে ফেলছে। ইন্টারেস্টিং বিষয়টা, তাই না? আচ্ছা যাই হোক, এই যে মাছগুলো একেবারে ছোট ছোট, এই মাছগুলো দেখতেও কিন্তু অনেক অসাধারণ। যাই হোক, এই মাছগুলো দেখার সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি শেষ করব। আর তেমন মাছ দেখাবো না, নেক্সটের পর্বে আমি বাকি মাছগুলো দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 2 এবং 3 নাম্বার পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি প্রিয়া এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।